ঢাকায় শীত যেভাবে পেয়ে বসছে গত কয়েক বছর মনে হয় এত ঠান্ডা পড়েনি। আর এই ঠান্ডার মধ্যে দেখেন আমি রেডি হয়ে আপনাদের সামনে চলে আসছি। ঘরের অবস্থা কি দেখতেই পাচ্ছেন নিশ্চয়। তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটাতে বলবো। তো চলেন যাই, ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল একদম ঠান্ডার মধ্যে রেডি হয়ে গেলাম। মোটামুটি রান্নাঘরটা একটু ক্লিন করছি, চা বানাচ্ছি, চাটা খেয়ে আমি বের হয়ে যাব। তো সকাল সকাল এই তো মেয়ে রেডি হয়ে গেছে, ছেলে রেডি হয়ে গেছে। এদিকে এত পরিমাণ ঠান্ডা, আর ঘর বাড়ি সব এলোমেলো। এই যে এলোমেলোভাবে রেখে গেলাম না, আসার পরে এগুলো সব আবার আমারই গুছাতে হবে। তারপরও তো সারাদিন অনেকে হয়তো বলবে যে আপু এত সময় পান না কেন, বা আপু ভিডিও দেন না কেন। সত্য কথা বলতে কি, সারাদিন এভাবে দৌড়ের উপর থাকি, তারপরও চেষ্টা করি যেদিন সম্ভব হয় ভিডিও দেওয়ার, আর যেদিন সম্ভব হয় না আসলে এখন আর দিতে পারতেছি না। তবে দোয়া করবেন যাতে অ্যাক্টিভ হতে পারি, আবার আগের মতো সব কিছুই করতে পারি। তো যাই হোক, এখন চলে আসলাম বাইরে। এখন আমি সিএনজি নিয়ে নেবো। তো দুই বাচ্চা দুই দিকে নিয়ে আমি বের হয়ে পড়লাম এই কনকনে ঠান্ডার মধ্যে। আর এত পরিমাণ ঠান্ডা যে কিছুই আসলে সামনে দেখা যাচ্ছিল না। আমার ছেলেরও ঠান্ডায় একদম অবস্থা শেষ, আর মেয়েরও। তো মেয়েকে ওর কোচিংয়ে নামিয়ে দিব, আর ছেলেকে নিয়ে চলে যাব ছেলের স্কুলে। এই তো অনেক দিন পর যেহেতু ছেলের স্কুলে যাচ্ছি, প্রায় অলমোস্ট 8-9 মাসেরও বেশি হবে ছেলের স্কুলে যাচ্ছি। হয়তো অনেকে বলবেন যে এতদিন আপনি আপনার ছেলের স্কুলে যাননি। হ্যাঁ, যাইনি, ওর রেজাল্ট আনতেও যাইনি, কারণ আমি আসলে সময়ই পাইনি। মেয়েকে নিয়ে এত দৌড়ের উপর থাকতে হয় যে ছেলের দিকে একেবারেই আমার খেয়াল নেওয়ার সময় থাকে না। তবু আলহামদুলিল্লাহ আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে আমি তো জানি আমার ছেলে এবং মেয়ে তারা আসলে কেমন। তো আমি না গেলেও সব কিছু আসলে ঠিকই চলছে, রেজাল্টও হয়েছে, পরীক্ষার খাতাও দেখা হয়েছে, সব কিছু হয়েছে, এবং আমার ছেলে কিন্তু ক্লাস 9-এও উঠে গেছে। আর সব কিছুর জন্যই আসলে শুকুর আলহামদুলিল্লাহ যে আমি আমার এরকম ছেলে মেয়ে আমার আল্লাহ আমাকে দিয়েছেন, যারা হয়তো আমি মনে করি মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যতটুকু পেরেছি আমি চেষ্টা করেই যাচ্ছি ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য। তো যাই হোক, এই তো চলে আসলাম ফায়াজের স্কুলে। তো আজকে স্কুলে ওদের নবীনবরণ টাইপের একটা প্রোগ্রাম রেখেছে। যারা এবার ক্লাস 6 থেকে 9-10 নতুন ভর্তি হয়েছে, প্লাস হচ্ছে আমরা যেহেতু কোভিডের সময় এই প্রোগ্রামগুলো পাইনি, তো আমাদেরকেও ইনভাইট করেছে। তো এই তো আমাদের ভাবিরা সবাই একসাথে বসে প্রোগ্রাম এনজয় করছি। প্রিন্সিপাল স্যার এসেছেন, অলরেডি প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। তো রাজুকের বিশাল এই মাঠে প্রোগ্রাম, আর অনেক নতুন মানুষের সাথেও দেখা হলো ক্লাস 9-এ আমাদের বাচ্চাদের সাথে, যারা নতুন করে রাজুকে এবার ভর্তি হয়েছে লটারির মাধ্যমে। তো তারাও জয়েন করেছে। এর মধ্যে আমার পুরাতন কিছু ভাবি ছিল। তো যাওয়ার সাথেই তারা যখন আমাকে দেখেছে, আমিও যেমন আসলে তাদেরকে দেখে খুশি হয়েছি, এবং তারাও কিন্তু ঠিক আমাকে দেখে একই খুশি হয়েছে, কারণ একসাথে আমরা ক্যাডেট কোচিংয়ে অংশগ্রহণ করেছিলাম। সেই ভাবিদেরকে আসলে তারা আর পরে রাজুকে হয় নাই। তো আল্লাহ আসলে কখনো না কখনো মানুষের ইচ্ছা ঠিক পূরণ করে, সেটা হয় 2 দিন আগে অথবা 2 দিন পরে। তো ভাবিদের বাচ্চাগুলো যেহেতু খুব ইচ্ছা ছিল রাজুকে পড়ে, আল্লাহ কিন্তু দিন শেষে ঠিকই তাদেরকে রাজুকে দিল। হয়তো সময়টা একটু পরে, তবুও কিন্তু এখনও ক্লাস 9 পড়বেন, 10 পড়বে, 11-12, তো 4টা বছর পড়তে পারবে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এই তো এত কনকনে শীত, তবুও বাচ্চাদের যখন একটা ভালো স্কুলে চান্স পায়, তখন বাবা মা হিসেবে কিন্তু প্রত্যেকটা বাবা মা প্রাউড ফিল করে। যদিও স্কুলের পড়াশোনাটা মেনলি বাবা মাকেই দেখতে হয়, তবে ভালো স্কুলে পড়ুক প্রত্যেকটা ছেলে মেয়ে, এটা নিশ্চয়ই প্রত্যেকটা বাবা মার কাম্য। তাই যখন রাজুক ভিকারুননিসা শহরের নামি দামি স্কুলগুলোতে বাচ্চারা বেশি চান্স পায়, তখন কিন্তু মনের আনন্দটাও অনেক বেড়ে যায়। তো এখন মেইন ভবনে ফাইয়াজদের ক্লাস হবে, এটাই হচ্ছে মেইন ভবন, আমি যেটা আপনাদেরকে বারবার দেখাচ্ছি এটা। তো এখানেই 9-10-এর ক্লাস হবে। এখানে আমার একটা ফ্রেন্ড, ওর নাম শেলি, আর এখানেও হচ্ছে শেলি, নূপুর, ওরা আছে, ওদের সাথেই আসলে আজকে দিনটা কেটেছে। তার সাথে আমাদের আরও কিছু ফ্রেন্ড যোগ করেছিল। তো এর মধ্যে গান অলরেডি শুরু হয়েছে। কপিরাইট ইস্যুর কারণে আমি আসলে গানগুলোকে মিউট করতে বাধ্য হলাম। আর এই যে বাচ্চাদের নাচগুলো এত ভালো লাগছিল, নতুন একটা গানের সাথে নাচ ছিল, সিংহ মামা এই টাইপের একটা গান ছিল। গানটার সাথে যদি নাচটা দিতে পারতাম তাহলে দেখতে পারতেন কত ভালো লাগতেছে। আর রাজুকের প্রোগ্রাম মানেই কিন্তু ফাটাফাটি। সব সময় ওরা প্রোগ্রাম করে একটু বড় করে, এবং সুন্দর একটা প্রোগ্রাম করে। ওদের নাচ, ওদের গান, ওদের ছোট ছোট নাটিকাগুলো বেশ ভালো ছিল।
আর এই তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু একটু করে দেখানোর জন্য যে আসলে ঢাকার স্কুলের প্রোগ্রামগুলো কেমন হয়। অনেকেরই তো রাজু, বিবেকানন্দ এইসব স্কুল মানে স্কুলের নাম সবাই হয়তো শুনে থাকবেন, বাট এই স্কুলের ভিতরটা কেমন, দেখতে কেমন, বাচ্চাগুলো কীরকম অ্যাক্টিভিটিস করে বা প্রোগ্রামগুলো কেমন হয় সেটা নিশ্চয়ই দেখতে ইচ্ছা করে, তাই না? তো এই জন্যই ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ করে দিই, যাতে করে আপনারাও দেখতে পারেন যে আসলে এই সব বড় বড় স্কুলগুলোতে প্রোগ্রাম কেমন হয়। তো রাজুকের প্রোগ্রাম এই তো খুব ভালো লাগছিল। এগুলো হচ্ছে মেবি ক্লাস 7-এর বাচ্চারা নাচ করতেছিল, নতুন ওরা একেবারেই। তো ওভারঅল আমার ভালো লাগছে। আর রাজুকের কিন্তু গাড়িও আছে। আর এখানে দেখাচ্ছিল আসলে কৃতি সন্তান যারা রাজুক থেকে বুয়েটে চুয়েটে চান্স পেয়েছে মেডিকেল, তো এই সব বাচ্চাদেরকে ওনারা পুরস্কার দিয়েছিলেন, সেটাও আসলে দেখা যাচ্ছিল প্রজেক্টরের মাধ্যমে। আর আমরা সবাই কিন্তু যে যার মতো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ স্কুলের প্রোগ্রাম করলে কথা। রাজুক উত্তরা মডেল স্কুল নামটা আমার একেবারেই মনে থাকে না, আমার ছেলে তো অনেক সময় হাসে। তবে সত্য কথা বলতে কি, এই দিন ক্লাসে ফাইয়াজরা কিন্তু ক্লাসই করছিল, কারণ ওরা যেহেতু এই স্কুলে প্রায় অনেকটা বছর হয়ে গেল, ক্লাস 6 থেকে 9-এ উঠে গেছে। তো প্যারেন্টসরা আমরা প্রোগ্রামটা এনজয় করছিলাম, আর বাচ্চাদেরকে বইটই দিচ্ছিল। আর নতুন যেসব বাচ্চারা ছিল তারা মেনলি এটা প্রোগ্রামটা এনজয় করছিল, এবং প্রোগ্রামের শেষে তারাও কিন্তু বই পেয়ে নতুন ক্লাসে উঠে গিয়েছিল। তো সবারই আনন্দ, আমাদের বাচ্চাদের আনন্দ, তারা 9-এ উঠে গেছে, মেইন বিল্ডিংয়ে চলে আসছে, হাঁটি হাঁটি পা করে অনেকটা বছর পার করেছে। মানে এখনও যখন আমি ভাবি না যে ফাইয়াজ 9-এ উঠেছে, মানে আমার না মনে হয় এই তো সেদিন আমি চিন্তা করতাম যে ছেলে 5-এ পড়বে, এটাকে আমি দেখতে পারবো, ছেলে 6-এ উঠবে, এটাকে আমি দেখতে পারবো। আর দেখতে দেখতে আজকে আসলে কতটা বছর পার করে দিলাম। এরকমই আমরা সবসময় হয়তো ভাবি যেটা, সেটা হয় না। আল্লাহ যা ভালো মনে করেন সেটাই হয়। আমি তো একটা সময় ভেবেছিলাম যে হয়তো আমি বাঁচবই না, ছেলে ক্লাস 9 পর্যন্ত দেখতে পারবো কি না আল্লাহ পাকে জানে। কিন্তু শেষে কিন্তু আজকে ক্লাস 9-এ উঠে গেল, দেখতে দেখতে সময় পার হয়ে গেল। আর আমাদের বাচ্চারাও কেমন করে জানে দ্রুত বড় হয়ে গেল। তো এখানেও বাচ্চাদের আরেকটা নাচ হচ্ছিল। এখানে আসলে এক একটা থিম ওয়াইজ নাচ হচ্ছিল, তো দেখতে ভালো লাগছিল। যদিও এখন আমার ভয়েস দিয়ে আপনাদেরকে দেখতে হচ্ছে, তাই হয়তো অত আপনারা বা মানে আপনাদের অত ভালো নাও লাগতে পারে, কিন্তু ওই যে কপিরাইট একটা ইস্যুর কারণে আমি আসলে গানগুলো অ্যাড করতে পারছি না। যদি গানগুলো অ্যাড করে দেওয়া যেত তাহলে বুঝতেন যে আসলে না মানে নাচের সাথে গানটা কেমন ছিল। ওরা অনেক সুন্দর গান চুজ করেছিল। দেখা গেছে রাজুক সবসময় একটু নতুনত্ব ছোঁয়া রাখতে চায়, সেটা এবারও ধরে রেখেছে। অনুষ্ঠান অনেক বেশি ভালো হয়েছিল। তো এরই মধ্যে আমাদের একটা ফ্রেন্ড শারমিন, ও আমাদের জন্য কফি নিয়ে এসেছিল। তো তখন আমি আসলে ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ও চট করে পিছন থেকে এসে কফিটা দিয়ে আবার চলে গেছিলো। ও বলছিল পরে আমাদের সাথে জয়েন করবে। আমি ভিডিওর লাস্টে ওরও ছবি আপনাদের সাথে অ্যাড করে দিব। আর এখানে একটা ভাবি দেখছিলাম সুন্দর মেকআপ শেকআপ করে আসছিল, উনি মেবি ব্লগ করছিল অথবা ভিডিও বানাচ্ছিল। তো আমাদের খুব ভালো লাগছিল। 651 এবং অনেক আপডেট হয়ে গেছে না মানুষ। 753 মুস্তাফিজ সাদি 755 কেএম মুস্তাকিম বিন আলম এবং 756 আমি নুপুরা শিলি চলে গেলাম ক্যান্টিনে। তো রাজুকের ক্যান্টিনটা অনেক বড়, এই যে খাবার বার্গার স্যান্ডউইচ রোল অনেক কিছু আছে। তো এরপরে আমরা সিঙ্গারা না পেয়ে চলে আসলাম। আর এই তো শেলি, আমি নূপুর আমার পেজে অনেক অ্যাক্টিভ ছিল একটা সময়। তো এই ছবিগুলো নূপুরের তোলা, কারণ আমি আসলে খুব একটা ছবি তোলা এক্সপার্ট না। আর সামনে যে ওই শারমিন যে আমাদেরকে কফি খাইয়েছিল, থ্যাংক ইউ শারমিন, যদি ব্লগটা দেখে থাকো কমেন্ট করবে। নূপুরকেও সেদিন সুন্দর লাগছিল, শারমিনকে। আর অ্যাজ ইউজুয়াল শেলি আর আমি তো সবসময় টুইন, মানে আমরা সবসময় একই টাইপের হয়ে যাই। আসলে শেলির আর আমার মনটা কোনো ক্ষেত্রে আমার মনে হয় যে একই রকম। তো আলহামদুলিল্লাহ সেদিন একটা খুব সুন্দর সময় পার করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের একটু ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলেও একটা কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে সেটাও একটা কমেন্ট করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন কেমন। আর এই তো ছবিগুলো অ্যাড করে দিয়ে আবারও দেখছি, আর ভালো লাগছে। আসলে ছবি ক্যামেরাবন্দি করলে যেটা হয়, পরবর্তীতে দেখলে নিজেরও ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করা হলো, আর আমিও আবার দেখে নিলাম কেমন। আল্লাহ হাফেজ।